আপনার যদি অল্প ইনকাম হয় তাতেই আপনি নিজেকে প্ল্যান করে ফেলেন কিভাবে হালালের মধ্য থেকে সংসার চালাবেন, সন্তান সন্ততিকে সন্তুষ্ট রাখবেন, স্ত্রীকে সন্তুষ্ট রাখবেন। তো এটাই হচ্ছে হালাল ইনকামের সবচেয়ে বড় বারাকা, স্বল্পে তুষ্ট থাকা। আর হালাল ইনকামে থাকার জন্য এটাই হচ্ছে সবচেয়ে বেস্ট মেথডোলজি, স্বল্পে তুষ্ট থাকা। আপনি লোভী হলেই কিন্তু হারাম ইনকামের দরজা আপনাকে নক করতে থাকবে। এই টাকা টাকা লাগবে, টাকা, আঙ্গুল ফুলে কলা গাছ হতে হবে, টাইম তো শর্ট, সুযোগ এসছে এখনই টাকা ইনকাম করো। এই সুযোগগুলো আর আসবে না। দেখবেন যে মানে আপনার সম্পত্তির প্রতি লোভ এবং স্বল্পে তুষ্ট না থাকাটাই আপনাকে হারামের দিকে নিয়ে যাবে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন খুব সুন্দর একটা কথা, মনে রাখবেন। এই হাদিসটা সহিহ তারগীবের মধ্যে শেখ আলবানী সহিহ লিগাইরিহি বলে উল্লেখ করেছেন এবং হাদিসের রাবি হচ্ছেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ইয়া আইয়ুহান নাস, হে মানুষেরা, ইন্নাল গিনা লাইসা আন কাসরাতিল আরদ, অনেক সম্পত্তি থাকলেই আসলে এটাকে সচ্ছলতা বলে না। অনেক সম্পত্তি থাকলেই এটাকে সচ্ছলতা বলে না। ওয়ালাকিন্নাল গিনা গিনান নফস, প্রকৃত সচ্ছলতা হচ্ছে সেটা হচ্ছে নফসের সচ্ছলতা। আপনার মন যদি মনে করে আমি সচ্ছল, তাহলেই আপনি আসলে সচ্ছল। মনের যদি লোভ না থাকে, মনের যদি সম্পত্তির প্রতি বিশেষ অন্যায় আকর্ষণ না থাকে, তাহলে পৃথিবীতে সবচেয়ে ধনী হচ্ছেন আপনি, সবচেয়ে ধনী হচ্ছেন আপনি। আপনার মানে কোটি কোটি লোকের এখনো লোভ রয়ে গেছে, কিন্তু আপনার লোভ নাই। তাহলে সে বড় না আপনি বড়? আপনি বড়। সে কথাটাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন। আর বললেন, ওয়া ইন্নাল্লাহা আযজা ওয়া জাল্লা ইউতি আবদাহু মা কাতাবা লাহু মিনার রিজক। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি তার বান্দাকে সেই রিজিক দেন যা তিনি লিখে রেখেছেন। আল্লাহ যা আপনার জন্য লিখে রাখে নাই পাবেন না। আপনারা জানেন কিনা, গত কয়েক মাসে আমি পত্রিকায় দেখলাম এই অল্প 2-3 মাসের মধ্যে 300-রও অধিক গার্মেন্টস বন্ধ হয়ে গেছে। তার মানে আল্লাহ তাআলা লিখেছেন, সেগুলো বন্ধ হয়ে গেছে। তবে তাই আল্লাহ লিখার কারণে বন্ধ হয়েছে এটা আবার বলা যাবে না। তাকদীরের মাসালা নিয়ে কিন্তু ওই যুক্তিতে কেউ যাবেন না। আল্লাহ জানেন যা হবে সেটা, কিন্তু মানুষের কারণেই কিন্তু এই বিপর্যয়, সেটা কোরআনে আল্লাহ তাআলা বলে দিয়েছেন। জলে স্থলে সর্বত্র বিপর্যয় দেখা দিয়েছে মানুষের কর্মফলের কারণে, মানুষের দুর্নীতির কারণে, মানুষের অন্যায়ের কারণে, মানি লন্ডারিং এর কারণে, দেশকে পয়সা শূন্য করে ফেলার কারণে। বুঝতে পেরেছেন না? এই ডিস্টরশনগুলো, এই বিচ্যুতিগুলো, এই বিভ্রান্তিগুলো, এই দুর্নীতিগুলো আল্লাহর সাথে নিসবত করবেন না আল্লাহর রাস্তায়। তাকদীরের মাসালা এটা আপনাদের ইস্যু না। আপনার শুধু তাকদীরে বিশ্বাস করবেন, এরপরে তাকদীর নিয়ে কোনো প্রশ্ন করা যাবে না। আল্লাহ তো তাকদীর রাখছেন, চুরি করে বলবেন আল্লাহ তো তাকদীর রাখছেন, তখন আপনাদের উত্তর দেওয়া হবে তাহলে আল্লাহ আপনার হাত কাটাও তাকদীর রাখছেন, শাস্তিটাও তাকদীর রাখছেন। এবং ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এবার প্রশ্ন করার পরে বললেন, ঠিক আছে, ওকে, এটাও তাকদীর আর এটাও তাকদীর, শাস্তিও তোমার, তাকদীর। তো আসলে উনি বোঝাতে চাচ্ছেন যে তাকদীরের মাসালা নিয়ে আল্লাহকে প্রশ্ন করা যাবে না, আল্লাহকে দায়ী করা যাবে না। এটাও আরেকটা মাসালা, এটা নিয়ে একদম ক্লিয়ার কাট কথা আমরা আপনাদেরকে আরেকদিন বলবো। তাহলে এখানে যেটা বলা হচ্ছে সেটা হচ্ছে আপনার আমার অন্তর যদি লোভাতুর হয়, তাহলে আপনি কিন্তু হালালের মধ্যে থাকতে পারবেন না। আপনি নিজেকে কোনোদিন লোভমুক্ত করতে পারবেন না, নিজেকে কোনোদিন স্বল্পে তুষ্ট করতে পারবেন না। অতএব স্বল্পে তুষ্টিটাই হচ্ছে এক ধরনের ট্রিটমেন্ট, এক ধরনের মেথডোলজি, যেটা আপনাকে হালালের মধ্যে রাখতে সহায়তা